লেনা যখন ঘুম থেকে জেগে উঠল তখন হঠাৎ করেই তার হৃদস্পন্দন বেড়ে গেল, কারণ সে দেখল তার পাশে একটি এলিয়ান দাঁড়িয়ে আছে। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু বেরিয়ে যাওয়ার আগেই এলিয়ান তাকে এত শক্ত করে চেপে ধরল যে সে একদম নড়তে পারল না। সে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। এলিয়ান তাকে আরো শক্ত করে চেপে ধরতে লাগলো। চাপটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সে অজ্ঞান হয়ে গেল। এলিয়ানটি তার প্রতিটি নড়াচড়া অনুসরণ করছিল এবং সে যা করত সেটাই করছিল। যখন সে আবার জ্ঞান ফিরে পেল তখনও এলিয়ানটি চলে যায়নি, কিন্তু এবার সে বুঝতে পারল যে এলিয়ানটি তাকে নকল করছে, তাই সে এটাকে নিজের পক্ষে ব্যবহার করার সিদ্ধান্ত নিল। সে ধীরে ধীরে তার ব্যাকপ্যাকের দিকে এগিয়ে গেল, নিচু হয়ে ব্যাগ থেকে একটি সাদা ফসফরাস বোমা বের করলো এবং ধীরে ধীরে সেটি এলিয়ানটির হাতে রাখলো। কিন্তু যেই মুহূর্তে সে তার হাত স্পর্শ করলো তখনই এলিয়ানটি ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করলো এবং তারই চেহারা নিতে লাগলো। তখনই বোঝা গেল যে এলিয়েনটি মুহূর্তের মধ্যেই মানুষের জিন অনুকরণ করতে পারে। সে হতবাক হয়ে গেল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এখান থেকে পালানো। তাই সে বোমা সেফটি পিন খুলে দিল এবং দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। দানবটি সঙ্গে সঙ্গে আগুনে জ্বলে উঠল এবং সে নিজেও লাইট হাউস থেকে পালাতে সক্ষম হলো।